পক্সো মামলায় অভিযোগকারীর আদালতের কাছে যে বিবৃতি এবং অভিযোগকারীর বিবৃতিতে জামিন পেলেন তার বয়ফ্রেন্ড। ব্যক্তিগত আক্রোশ মেটাতে পক্সো আইনের অপব্যবহার উঠছে প্রশ্ন। পক্সো মামলায় অভিযোগকারীর আদালতের কাছে বিবৃতি এবং যে বিবৃতি ব্যক্তিগত আক্রোশ মেটাতেই পক্সো আইনের অপব্যবহার, এমনটাই আদালতের কাছে জানানো হয়েছে। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পীযূষ কান্তি, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, ভারতবর্ষের যে পক্সো আইন, সেই পক্সো আইনকে অনেক অপব্যবহার করা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠছিল এর আগে। সম্পত্তি সংক্রান্ত বিবাদের জের বা ব্যক্তিগত আক্রোশকে সামনে রেখে অনেক সময় এই পক্সো আইনকে ব্যবহার করা হয়। তারই একটি উজ্জ্বল প্রমাণ মিলল আজকে কলকাতা হাইকোর্টের গ্রীষ্মকালীন বেঞ্চ বিচারপতি প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে। মূলত কাকলি মুখার্জি নামে পরিবর্তিত নাম সংক্রান্ত এক মহিলা, তিনি অভিযোগ করেন তার বয়ফ্রেন্ডের বিরুদ্ধে তার সন্তানকে, কন্যা সন্তানকে শ্লীলতাহানি করেছে ওই বয়ফ্রেন্ড। তার ভিত্তিতে 2024 এক অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে অগাস্ট মাস থেকে ওই বয়ফ্রেন্ড জেলে ছিলেন। পরবর্তীকালে তিনি জেলে গিয়েও দেখা করেছেন। যেটা জানা যায় যে বয়ফ্রেন্ডের সমস্ত ব্যবসায়ী পারিবারিক ব্যবসা সংক্রান্ত বিষয়টিকে করায়ত্ত করার জন্য দুজনের মধ্যে সমস্যার সৃষ্টি হয় এবং সেই আক্রোশ থেকেই তিনি এই অভিযোগ করেন। দীর্ঘ 2024 আগস্ট মাস থেকে জেল খাটার পর অবশেষে তিনি নিম্ন আদালতে সেই জামিন খারিজ হওয়ার পরে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। সেই মামলার আজকে শুনানির সময় অভিযোগকারিনী এজলাসে উপস্থিত ছিলেন। বিচারপতির কাছে তিনি নিজের স্টেটমেন্ট দেন যে তার বয়ফ্রেন্ড জেলে মরতে বসেছে, তিনি জেলের বাইরে মরছেন। তার শিশু সন্তান, আগে তিনি যেহেতু ডিভোর্সি, তার আগের পক্ষে শিশু সন্তান তার এই বয়ফ্রেন্ডকে মিস করছে, এমনটাই স্টেটমেন্টের পর বিচারপতি জিজ্ঞেস করেন এবং তার ভিত্তিতে, স্টেটমেন্টের ভিত্তিতে তার জামিন মঞ্জুর হয়। ধন্যবাদ তোমায়।